বসুন্ধরা গ্রুপের বাবুগিরি দাদাগিরি চলবে না। আওয়ামী লীগ যদি কোনোদিন আসে এই তুরাগ হত্যাকাণ্ডের নাম দিয়ে এই মিথ্যার উপরে 100 জনকে ফাঁসির দড়িতে ঝোলাবে। এর নাম আওয়ামী লীগ। যেই তারেক রহমান তিস্তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, পদ্মা ব্যারেজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, মালয়েশিয়া এবং চীন সফর করতে পেরেছে, সেই তারেক রহমান দিল্লির আধিপত্যবাদের কবর রচনা করে জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করে শেখ হাসিনা এবং কামালকে ফাঁসির দড়িতে ঝোলাবে। এটা জনগণের প্রত্যাশা। যে অপসাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিবাদের নাটক করে হাজার হাজার নিরহ আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, হাজার হাজার আলেমকে যাবজ্জীবন আয়নাগর দিয়ে জীবনটাকে তছতছ করে দিয়েছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশপন্থী সাংবাদিকদেরকে জেগে উঠতে হবে। বসুন্ধরা গ্রুপের বাবুগিরি দাদাগিরি চলবে না। বাংলাদেশের জনগণ যেখানে যেই সংবাদ প্রচারের কথা চাইবে সেই সংবাদই প্রচার হবে। বসুন্ধরা যদি মনে করে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে, জুলাইকে কটাক্ষ করে তারা বাংলাদেশে বিজনেস করবে, তাহলে তাদেরকে 5ই আগস্টের কথা মনে করিয়ে দিব, যেদিন বসুন্ধরা গ্রুপের একজনকেও খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং যদি আবারও এই সরকারের সুসময়ের বন্ধু সেজে বসুন্ধরা গ্রুপ হাসনাতের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে, জুলাইয়ের সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে যদি লাগাতার এর ধরনের কর্মকাণ্ড করতে থাকে, তাহলে আমরা বসুন্ধরা গ্রুপের সকল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আন্দোলন নামতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করবেন না, সংখ্যাই নয় জনগণের জনমতের ভিত্তিতে আমরা আজকে এখানে বসছি। এবং এই সরকার, জুলাইয়ের সরকার, এই সরকার বিপদে পড়লে আমরা সবার আগে মাঠে নামবো। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপরীতে এই সরকারকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণের, বাংলাদেশের জুলাইয়ের সকল সংগঠনের। সুতরাং তারেক রহমান যদি মতি মাহফুজের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, জুলাই বিরোধী সকল সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলেই আমি মনে করি তারেক রহমান জনগণের সমর্থন পাবেন। নচেত এই সরকার জনগণের সমর্থন থেকে বিচ্ছিন্ন হবে এবং যে কোনো মূল্যে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে। আমরা সেদিন বলেছিলাম যে আওয়ামী লীগ এমন একটা গোষ্ঠী যারা প্রচার করছে তুরাগ হত্যাকাণ্ড হয়েছে, আর আপনি বলছেন যে তুরাগ হত্যাকাণ্ড নিয়ে আপনারা উপহাস করছেন। কিন্তু আমি আজকে বলে দেই, আওয়ামী লীগ যদি কোনোদিন আসে এই তুরাগ হত্যাকাণ্ডের নাম দিয়ে এই মিথ্যার উপরে 100 জনকে ফাঁসির দড়িতে ঝোলাবে। এর নাম আওয়ামী লীগ। এর নাম হচ্ছে আওয়ামী লীগ, যারা মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রতিষ্ঠিত না করে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সকল আইনকে নিজের করাগণ্ডায় নিয়ে সম্পূর্ণরূপে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সুতরাং তারেক রহমানের যদি সিদ্ধান্ত এখন না নেয়, তাহলে এই তুরাগ হত্যাকাণ্ডের নামে তারেক রহমানকেও জেলে যেতে হবে। সেজন্য সরকারকে বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত সময়ের ভিতর পদক্ষেপ নেন, আওয়ামী লীগের সকল সংগঠনকে নিষিদ্ধ করেন এবং জুলাইপন্থী সংগঠনদেরকে কাছে ডেকে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকার যেন পৃষ্ঠপোষকতা করে জুলাইকে জিয়ে রাখেন, আমরা সে আহ্বান জানাচ্ছি। যেই তারেক রহমান তিস্তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, পদ্মা ব্যারেজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, মালয়েশিয়া এবং চীন সফর করতে পেরেছে, সেই তারেক রহমান দিল্লির আধিপত্যবাদের কবর রচনা করে জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করে শেখ হাসিনা এবং কামালকে ফাঁসির দড়িতে ঝোলাবে। এটা জনগণের প্রত্যাশা। সুতরাং এই প্রত্যাশার বিপরীতে বাংলাদেশের এই বর্তমান সরকারকে ভিন্ন কিছু করতে দেওয়া হবে না। সেজন্য দ্রুত সময়ের ভিতর এই রাহুল রাহা, তুষার গ্যাং এবং খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী গণমাধ্যমে থাকা তথ্য সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের ভিতর চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে রেখে কোনোভাবেই জুলাইয়ের এই সরকার টিকতে পারে না। যে হাদি হত্যাকাণ্ডের পর যেই ব্যক্তি নিহারি খেয়েছিল, যেই ব্যক্তি আওয়ামী লীগের সম্পূর্ণ পৃষ্ঠপোষক, তারেক রহমান আসার পর সেই ব্যক্তিকে মুক্ত বাতাসে খুলে দিল। আজকে সেই ব্যক্তি টকশোতে বসে লাগাতার জুলাইকে নিয়ে উপহাস করছে, জাতীয়তাবাদী দলকে নিয়ে উপহাস করছে। আজকে সুমার মতো যারা আওয়ামী গিনিপিগ, তারা জুলাইকে ষড়যন্ত্র বলে, তার মানে হচ্ছে এই গোষ্ঠীটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু এই সরকার কোনো এক অজুহাত বলতে পারেন অথবা কোনো এক শক্তির ভয়ে ক্রমাগত তাদেরকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। সুতরাং চ্যানেল আইয়ের এই সুমাকে যদি দ্রুত সময়ের ভিতর বিচারে মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু এই ফারজানা রূপায় পরিণত হবে। এই ফারজানা রূপারা শাপলা হত্যাকাণ্ডের সময় মিথ্যা সংবাদ প্রচার করে বলেছিল কোনো গণহত্যা হয় নাই। আজকে সেই ফারজানা রূপাদেরকেও কিন্তু বিচার মুখোমুখি করা হচ্ছে। সুতরাং সুমাই ইসলাম যদি মনে করে জুলাইয়ের বাংলাদেশে
আওয়ামী গিনিপিগদেরকে জায়গা দেওয়া হবে, তাহলে বুকার স্বর্গে বাস করছেন। যেভাবে বিভিন্ন চ্যানেল ঘেরাও করে সেই জুলাই বিরোধী সাংবাদিকদেরকে প্রতিহত করা হয়েছিল, যদি সময় ইসলাম চ্যানেল আয়ে থাকে, চ্যানেল আই ঘেরাও করে আমরা সেখানে এই সময় ইসলামকে বের করে নিয়ে আসবো। এবং জুলাইয়ের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যাবে না, কারণ জুলাইয়ে তারেক রহমান ভিডিও কলে সমন্বয়কদের সাথে পরামর্শ করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাহলে যদি কেউ সিডিআই করে, তাহলে তারেক রহমানকে আগে করেছে। যদি কেউ জুলাইয়ের বিরুদ্ধে বলে, সে তারেক রহমানের বিরুদ্ধে বলেছে। সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, রাষ্ট্রের বিরুদ্ধে বলে, অথচ তাদেরকে গ্রেফতার করা হয় না। তার মানে এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে এখনো আধিপত্যবাদী ভারতীয় শক্তি, গোয়েন্দা সংস্থা র এবং তাদের পৃষ্ঠপোষকরা বসে আছে। তারা এখনো চাই হাসিনার পক্ষে জুলাইয়ের বিরুদ্ধে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয় হোক। সেজন্যই বলছিলাম যে যদি তারেক রহমান সংস্কার না করেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ না করেন, তাহলে জাতীয়তাবাদী দল 2 বছরের বেশি ক্ষমতা চালাইতে পারবে না।